সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 দেওয়া আছে 3 নাম্বার যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্ক দেয়া থাকলে আমরা খুব সহজে সমাধান করতে পারি। খুব সহজে সমাধান হচ্ছে যে 147 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটাকে আমরা কি করব, 147-এর গুণনীয়কগুলো বের করব। তাহলে হচ্ছে এটা 2 দ্বারা যায় না, এটা 3 দ্বারা যায়। 3 চারা 12 আর 3 নং 27। এরপরে আর 3 দ্বারা যায় না, এরপরে সরাসরি এখানে 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা না, 7 দ্বারা যাবে। 7 7 49। তাহলে লিখতে হবে যে 147-এর গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। 147-এর গুণনীয়কগুলো বিশ্লেষণ করে কি পাই? বিশ্লেষণ করে পাই 147 সমান 3 গুণন 7 গুণন 7। এখন এখানে জোড়া করব। জোড়া করলে দেখা যাবে যে 3 হচ্ছে জোড়াবিহীন সংখ্যা। যদি জোড়া না হয় তাহলে সেই সংখ্যাটি কিন্তু কি হবে না, সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এখন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হইতে হইলে যে কোনো সংখ্যার জোড়া থাকতে হবে। যেমন 3-এর আরেকটা জোড়া থাকলেই হয়ে যাইত। তাহলে 3-এর আরেকটা জোড়া কিভাবে আমরা নেব? যদি এখানে থাকে 3 গুণন 7 গুণন 7, তার মানে আরেকটা যদি 3 এরকম গুণ থাকতো এটার সাথে, তাহলে এই একটা জোড়া এই একটা জোড়া, তার মানে এইটা ক্যালকুলেশন করে যেটা বের হবে যে সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এখানে কিন্তু 147 পূর্ণবর্গ সংখ্যা না। এর জন্যই বলছে যে এটার দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ, মানে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে 147কে। তাহলে এই 3টে সংখ্যা দিয়ে আমরা দেখতেছি জোড়া হয় না, তার মানে আর একটা সংখ্যা দ্বারা গুণ করলে এই 147, এই তিনটা গুণ করলে 147 হয়। তাহলে এটাকে আর একটা সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে জোড়া হয়ে যাবে। তাহলে লিখতে হবে যে জোড়াবিহীন সংখ্যা এখানে জোড়াবিহীন সংখ্যা হচ্ছে 3। সুতরাং, আর এখানে সাইড নোট দিতে পারেন জোড়া করে। তাহলে সুতরাং কি করতে হবে, এখানে জোড়াবিহীন সংখ্যা যেহেতু 3, তার মানে এই 3 গুণ করলেই তো জোড়া হবে। আমাদের টার্গেট হচ্ছে জোড়া বানানো। সুতরাং 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, এই 3 দ্বারা গুণ করলেই তো আরেকটা 3 পেয়ে যাব, তাহলে জোড়া হবে আর বর্গ সংখ্যা হবে। বর্গ সংখ্যা হইতে হলে জোড়া হবে। 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এ হয়ে গেল। এরপর হচ্ছে খ নাম্বার অঙ্কটা, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে খ নাম্বার অঙ্ক হচ্ছে 384। দেখেন 384কে যদি আমরা লসাগু করি তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা যাবে, যত ছোট দ্বারা করতে পারবো অত ভালো। মানে এটা হলো গুণনীয়ক বের করার জন্য। 2 অক্ষে 2, 9 দুগুণে 18। আবার যেহেতু জোড় সংখ্যা পেয়েছি আবার 2 দ্বারা যাবে, তার মানে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা যাবে। তাহলে কত হবে? এভাবে করতেই থাকবেন, করতে করতে এক সময় এরকম করতে করতে 3 আসবে। তার মানে এখন মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। এভাবেও লিখতে পারেন 100, তাহলে কি 384 এর মৌলিক গুণনীয়ক না, এগুলো সব মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে কি পাই? যে 384 সমান 2, কয়টা 2 আছে? 1 2 3 4 5 6 7, তার মানে 3 4 5 6 7, আর একটা 3 আছে। এখন দেখেন এখানে জোড়া করবেন,
এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। এখন দেখেন এই 2 আর 3-এর কোনো জোড়া নেই, তার মানে জোড়াবিহীন সংখ্যা কত? জোড়াবিহীন হচ্ছে 2 ও 3। এখন এই 2 আর 3 দুইটা সংখ্যাকে যদি আমি জোড়া করতে চাই, তাহলে দেখেন এই 2 এর সাথে আরেকটা 2 গুণ করতে হবে, আবার 3 এর সাথে আরেকটা 3 গুণ করতে হবে। তাহলে টোটাল কত গুণ করতে হইতেছে? একটা 2 গুণ করতে হইতেছে, একটা 3 গুণ করতে হইতেছে। তার মানে 2 আর 3 মিলে কত হয়? 6। তাহলে এই 384-র সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 6 গুণ করলে। তাহলে লিখবেন লিখতে হবে যে অতএব 3 গুণন 2, তাহলে কত হয়? 3 গুণন 2 6। 6কে 384 এর সাথে গুণ করলে, যেহেতু জোড়াবিহীন সংখ্যা যে কয়টা পাইছি, 2টা পাইছি, এই জন্য 2টা গুণ করে তারপর যেটা আসবে সেটা গুণ করব, তাই না? গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন এই 384 গুণ 6 যদি দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মানে সেটাকে বর্গ করা যাবে। এই হলো বিষয়। তারপর হচ্ছে গ নাম্বার অঙ্কে আছে 1470, একই নিয়ম। এই দেখেন এখানে 1470, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এরপর আর 2 দ্বারা যায় না, 3 দ্বারা যাবে। এই যে মৌলিক গুণনীয়কগুলো পেয়ে গেছি, প্রথম 2 দ্বারা এখানে গেছে, তারপর 3 দ্বারা গেছে, তারপর হচ্ছে সর্বনিম্ন 3 দ্বারা আর যায় না, 245-এর মধ্যে 5 দ্বারা গেছে, তারপর হচ্ছে 49 পাইছি, 49 7 দ্বারা গেছে। এখন লিখতে হবে ওইরকম যে মৌলিক গুণনীয়ক, দেখেন লিখে ফেলছি, মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। কি পাবো? এখানে একটাই আছে শুধু জোড়া, তাহলে এখানে জোড়াবিহীন সংখ্যা হচ্ছে 2, 3 ও 5। অতএব 2 গুণন 3 গুণন 5, এটাকে গুণ করলে 3 5 15, 15 দুগুণে 30। তার মানে হচ্ছে 30কে 1470-এর সাথে যদি গুণ করি, 1470-এর সাথে, কারণ কি এই 2, তাহলে 2 এর আরেকটা জোড়া লাগবে, 3 এর আরেকটা জোড়া লাগবে, 5 এর আরেকটা জোড়া লাগবে, এগুলো জোড়া বানাইতে হলে 1470-এর সাথে গুণ করলে, 1470-এর সাথে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ কি এই 1470 এখন পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে বর্গমূল বাইর করলে দশমিক আসবে। এর জন্য এটার পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন এইটা এই 30 গুণ করবে, এটার সাথে যদি 30 গুণ করি তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 23,805, তার মানে হচ্ছে এটাকে আমরা লসাগু করলে কত দ্বারা যায়? প্রথমে যেহেতু বিজোড় সংখ্যা আছে শেষে, তার মানে হচ্ছে এটা 2 দ্বারা যাবে না, তাহলে আমরা 3 দ্বারা করব। 3 3 3 8 কত? 24, তাহলে 3 7 21, তারপর হচ্ছে থাকে 2 28, 3 9 27, তারপর হচ্ছে 1 0, 3 3 9, 3 5 15। এরপরে আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 6 18, 3 4 12, আর 3 5 15। এবারে দেখেন আর 3 দিয়া যাবে না, তাহলে 3 দিয়ে ভাগ না গেলে এবার 5 দিয়ে দিতে হবে, কারণ কি 4 দিয়ে তো যায় না। তার মানে 4 পাশে 20, 5 পাশে 25, 5 পাশে 25, আর হচ্ছে কত? 5 দুগুণে 10, 5 নং 45, 529 পাইছি। এবার অঙ্কটা একটু জটিল আছে, সেটা হচ্ছে যে 529 যেহেতু, তার মানে এটা আমরা মৌলিক সংখ্যা দ্বারা করতে করতে এখানে দেখবেন যে এটা 5 7, তারপর হচ্ছে 11 13 17 এগুলা দিয়ে যায় না। আমি এটা করে দেখেছি, 19 দ্বারা করেছি, যায় না। তারপর হচ্ছে আমরা মৌলিক সংখ্যা আছে কত? 23, কারণ আমাদের যৌগিক সংখ্যা বানালে তবে না। 23, তাহলে 23 গুণ 23 হচ্ছে 529। তার মানে এখন আমরা
দেখেন মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে তাহলে কি পাইছি যে 2 3 গুণন 3 5 গুণন কি 23 গুণ 23, তার মানে এইটার জোড়া হয় এটার জোড়া হয়, বাকি থাকে কে 5, 5-এর জোড়া নাই, তার মানে 5 গুণ করতে হবে তাহলে জোড়া বানাইতে হলে। তাহলে 5 গুণ করলেই তো আমার এই সংখ্যাটা হচ্ছে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে, তো 5 গুণ করা মানেই তো 5-এর জোড়া হয়ে যাবে। তাহলে লিখতে হবে যে জোড়াবিহীন সংখ্যা হচ্ছে 5, সুতরাং সংখ্যাটির সাথে 5 গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই অঙ্কটা এভাবে করে ফেলতে পারবো আমরা। তো এই ছিল এখানকার অঙ্কগুলো, খুব সুন্দর করে আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা বলবো যে কোন সংখ্যা ভাগ করলে, এর পরের নিয়মটা আরও সুন্দর। এই জোড়ার যেটা ডিস্টার্ব করতেছে সেটাকে ভাগ করে নিঃশেষ করে দিলেই শেষ। এটার জাস্ট উল্টোটা, এখানে এটা আছে, এটার জোড়া বানানোর জন্য আমরা 5 একটা গুণ করছি, আর যদি এটা বাদ দেই তাহলেও তো জোড়া থাকে, তখন হবে। তার মানে ভাগের ক্ষেত্রে এই যে সংখ্যাটা থাকবে সেটা বাদ দিতে হবে। তো আমরা যখন নেক্সট ক্লাসে ভাগ করব তখন আমরা সুন্দর করে জানতে পারবো। তো এই ছিল শিক্ষার্থীরা, এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।